আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ইরেগুলার ব্লগ। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। জীবন যদি শুধু দুঃখের সাথে খাই গড়াগড়ি, চলে আসুন স্বপ্নপুরী। সাত সকাল সকাল চলে এলাম স্বপ্নপুরী। এটি রংপুর বিভাগের দিনাজপুর জেলায় এই স্বপ্নপুরীটি অবস্থিত। অনেকদিন ধরে চিন্তা করছিলাম কোথায় বেড়াতে যাওয়া যায়। বন্ধুরা মিলে ঠিক করলাম চলো যাই স্বপ্নপুরী। জার্নিটাও হবে অনেক বড়, মানুষের কাছে বলা যাবে ঘুরে এলাম স্বপ্নপুরী। এখন দেখি বাড়িতে আবার লাইন লেগে না যাই, যে ঘুরে এসেছে স্বপ্নপুরী থেকে চলো যাই, তার সাথে তুলে এসি সেলফি। এখানে বড়দের এবং ছোটদের কিছু রাইড ছিল, অনেকটা মাইক্রো গাড়ি চালানোর মতো। এই স্বপ্নপুরীর মোট এরিয়া 400 একর। এটা পুরো পায়ে হেঁটে ঘুরতেই তো একজনের অনেক বেশি কষ্ট হবে। এখানে এসে দেখতে পারলাম একটি প্লেন রাখা আছে, প্লেনের একদিকে পাখা ঘুরছে, অন্যদিকে বক্সে প্লেনের যে আওয়াজ, সে আওয়াজটা দিয়ে আসলো। এখানে শুধু আপনার রাস্তা দিয়ে হাঁটা, পাশে পুকুর, ডানে পুকুর বামে পুকুর, ফুল গাছ, বিভিন্ন কৃত্রিম ভাবে কিছু তৈরি করা। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা মনে হচ্ছে অনেক প্রাকৃতিক কিন্তু এটা আসলে প্রাকৃতিক না। এখানে দেখতে স্বাধীনতার কিছু কথা লেখা আছে, স্বাধীনতার কিছু চিত্র তুলে ধরা আছে। আসলে আপনারা দেখুন এখানে কি সুন্দর করে এই গাছগুলো কেটে রাখা আছে, মনে হচ্ছে একদম কৃত্রিম মানে তৈরি করা কিছু। আসলে এটা রডের খাঁচি দিয়ে তৈরি করা ছিল, তারপরে গাছগুলা কেটে অনেক সুন্দর করে রাখা হয়েছে। এখানে আছে বাচ্চাদের চড়ার জন্য ঘোড়ার রাইড, এখানে বড়দের চড়ার জন্য মানে দুলবে এবং ঘুরবে এরকম একটা রাইড ছিল। আমরা যেই বন্ধুগুলা দল বেঁধে বেরিয়ে বেড়াচ্ছি গরিব, সেজন্য আমার মানে টাকা বিহীন কোনো কিছুতেই চড়তে দিবে না। এখানে ছোটদের একটু রাইড ছিল। এখানে মূল কথা হলো, এখানে ঢোকার সময় প্রত্যেকজনের এন্ট্রি ফি লাগছে 100 টাকা করে, এবং আপনি যে রাইডে চড়বেন সে রাইডে আপনার 50 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। বন্ধু জায়গাটি দেখছে এবং আমাকে বারবার লাইক দিচ্ছে। আসলে দর্শক আপনারা দেখুন কি সুন্দর করে এই গাছগুলো কেটে রাখা আছে। সামনে আছে গেস্ট হাউস, এখানে যারা দেখা যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে আসছে, একদিনে ঘুরে কমপ্লিট করতে পারবে না, তারা এখানে থাকতে পারবে। এমনি না, কিন্তু কিছু ভাড়া দিয়ে থাকতে পারবে। এখানে দেখছি যে বড়দের এবং ছোটদের একসাথেই রাইড চলছে। এখানে দেখছি আজব এক কারখানা। এখানে একটি কি বলে যেন, একটা নাম ঠিক জানছি না। এখানে সাপ দেখছি নড়ছে, ওই ইডার নড়ছে, সামনে এক মেয়েকে ধরে আছে, সেটাও দেখছি নড়ছে। আজব এক কাহিনী। এবার আমরা যাবো আকর্ষণীয় জায়গায়, ভূতের গুহা। ওরে বাবা, এই যে দর্শক চলে এসেছি সেই
আপনাদের তো দেখালাম ভূতের গুহা। এখানে দেখতে পাচ্ছি তেঁতুলের আচার, কুলের আচার, বিভিন্ন বড়ের বিভিন্ন চালতার আচার, বিভিন্ন আচার দেখা যাচ্ছে। এখানে আছে বিভিন্ন কসমেটিক্স, বিভিন্ন কাঠের তৈরি বিভিন্ন বিভিন্ন জিনিস এখানে দেখতে পাবে। এখানে আরেকটা জিনিস দেখতে পেলাম, এখানে বিভিন্ন লোক প্রায় প্রত্যেক দিন কিছু না হলো প্রায় 30 থেকে 40 হাজার লোক এখানে ঢুকছে। এখানে লেখা ছিল পকেট মার হতে সাবধান। বিভিন্ন মানে অনেক লোক আছে তো, সেজন্য পকেট মার হতে সাবধান আমাদের সতর্ক করার জন্য দেওয়া আছে। আমার কিছু বন্ধু কিছু তাদের বাড়ির জন্য, কিছু তার ভাই বোনের জন্য কিছু কিনবে, সেজন্য আমরা চলে গেছিলাম সেই দোকানে দেখার জন্য। এই যে আমি উঠে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এই যে শপিং মলে আসলে যে আপনাদের নাম কাঠে খোদাই করে লেখা হয়, সেটি আপনারা দেখতে পাবেন। এবং এখানে কিছু কাপড়ের উপর আপনাদের নাম লিখে বিভিন্ন সুরমা দিয়ে, বিভিন্ন কালারের সুরমা দিয়ে আপনাদের নামটা অনেক সুন্দর এবং গর্জিয়াস করার জন্য এখানে কিন্তু তৈরি করে দেওয়া হবে। এর আগে আমার ভাই এখানে আসছিল, আমার নাম এবং ভাইয়ের নাম সবাই মানে সব নামই নিয়ে গেছিল, তাই আমি আর এটি নিলাম না। এখন চলে যাব আমার বন্ধুরা কি কিনছে সেটি দেখার জন্য। এখানে এসে দেখছি আমার প্রায় 4 থেকে 5 জন বন্ধু এখানে বিভিন্ন জিনিস দেখছে। কেউ সেলফি স্টিক, কেউ গাড়ি, কেউ পুতুল, কেউ বিভিন্ন ফুল, মানে ফুলের টব জাতীয় জিনিস দেখছে। এই মনোমুগ্ধকর এই সময়টা ধরে রাখার জন্য অনেকটা সময় ভিডিও করে রাখা। জীবনে কে কোথায় থাকবে, তখন এই ভিডিওটা দেখলে মনে পড়বে যে আমরা একসাথে এইভাবে গেছিলাম, এইভাবে বেরোচ্ছিলাম, অনেকটা কিছু মনে পড়বে। আমার এক বন্ধু তার ছোট বোনের জন্য এই পুতুলটা দেখছিল আর দামাদামি করছিল, দেখা এই পুতুলটি নেওয়া যায় কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন।